তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে সন্ধেবেলা ঘুগনি করব। তো বাড়িতে দেখো একদম দোকানের মতো কি করে ঘুগনি বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার পর অনেক দিন থেকে বলছে ঘুগনি খাবে, আর ও তো বাইরের খাবার খায় না। তো আমাকে মটর এনে দিয়েছে, কয়েকদিন হলো ঘুগনি বানাতে বলছে। তো এই যেখানে আমি আলু রেডি করে নিয়েছি আর মটরটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। আর এখানে সমস্ত রেডি করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আদা রসুন সমস্ত। তো আমার বরেরটা তো মশলা ছাড়া করব, আর আমাদেরটা একটু মশলা দিয়ে করব। আর ঘুগনিতে বেশি মশলাও কিন্তু লাগে না, বেশি মশলা দিলে একদমই ভালো লাগে না। তো এই যে রেডি করে নিয়েছি। তো আমি এখন মটরটা সেদ্ধ করব, আর কিছু মশলা পাটার মধ্যে বেটে আনবো, একটু জিরে বেটে আনবো, আর একটু আদা পেঁয়াজ রসুন সামান্য, বেশি দেবো না মশলা কিন্তু। তো চলো আমি আগে রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এই যে মশলা বাটা হয়ে গেছে। তো দেখো এই যে মশলা রেডি করে নিয়েছি, পাটার দিকে তুলে নিয়েছি কিন্তু। আর এদিকে কিন্তু মটর বসিয়ে দিয়েছি, তো সিটি আসবে আসবে ভাব। আর এই যে শীতের দিনে না সন্ধেবেলা মনে হয় কিছু একটা খাই কিছু একটা খাই, কিন্তু এই যে বানানোর আলসি কিন্তু ইচ্ছে করে না শীতের সময় যে উঠে আসি। আর অনেকদিন থেকেই মেয়েও বলছিল ঘুগনি খাবে। তো বাজারে গেলেই খাওয়া যায়, কিন্তু বাজারেরটা আর বাড়িতে সবাই মিলে বানিয়ে খাওয়াটা এটা কিন্তু অনেকটাই কিন্তু তফাৎ, সবাই মিলে খাওয়াটা। তো এই যে সিটি আসবে আসবে ভাব।
তো দেখো মটরটা সেদ্ধ হয়ে গেছে, তো 3টা সিটি দিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। তো এর বেশি দিলে আবার বেশি হয়ে যেত, আর দমেও রাখিনি, দমে রাখলেও কিন্তু বেশি হয়ে যেত। তো এই যে 3টা সিটিতেই কিন্তু সুন্দর হয়ে গেছে মটরগুলো। তো এই যে আলু আর মটর একসাথেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন তো এদিকে মশলা রেডি করাই আছে, এখন বসিয়ে দিব আমি ঘুগনিটা। আর একটু গরম জল বসিয়ে দিব, কারণ ঘুগনিতে তো গরম জল দিতে হয় ঝোলটা। তো এইদিকে এখন এই যে কষিয়ে নিচ্ছি ঘুগনিটাকে ভালো করে। তো 2 ভাগে কিন্তু রান্না করতে হবে, একটা ওই যে বললাম মশলা ছাড়া রান্না করব, ঝাল ছাড়া। তো ওটা কিন্তু রান্না হয়ে গেছে, তো এটা এখন আমাদের জন্য করছি। আর ওখানটায় গরম জল বসিয়েছি, গরম জলটা এখানটায় ঘুগনিতে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেবো। তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তো একটু জলটা বেশি দিতে হয়, কারণ এগুলো মটর তো আবার এঁটে যাবে, আলু আছে। আর জলটা তো গরম করে দিয়েছি। তো এটা হয়ে গেলে মিট মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো মিট মশলা একটু না দিলে না ঘুগনির যে গন্ধটা, সুন্দর গন্ধটা ওঠে না কিন্তু। গরম মশলা না দিলেও হয়। তো যারা মিট মশলা খেতে না পারো তারা গরম মশলা দিয়ে খেতে পারো। তো এই যে দেখো গরম গরম ধোয়া ওটা ঘুগনি হয়ে গেছে, কিন্তু একদম দোকানের মতো। তো এটা একটু ঝোলা ঝোলাই রেখেছি, কারণ এঁটে যাবে। আর আমাদের বাড়িতে তো অনেক লোক, আর ঘুগনির কিন্তু ঝোল না হলেও ভালো লাগে না, কিন্তু একদম বেশি ঘন হলে ভালো লাগে না। তো এটা ঠান্ডা হলেই কিন্তু আরও অনেকটাই এঁটে যাবে। তো হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিব সবাই মিলে। আর আমার বরেরটা তো আলাদা, সেটাও হয়ে গেছে, ও সেটা খেয়েও নিয়েছে কিন্তু। তো এখন আমরা এই যে খাবো কিন্তু।